একসময় বিশ্বের বিস্ময় ছিল জাপান। শূন্য থেকে উঠে দাঁড়িয়ে যে দেশটা যুদ্ধবিধ্বস্ত ছাইয়ের ভেতর থেকে গড়ে তুলেছিল প্রযুক্তি, শৃঙ্খলা আর অদম্য পরিশ্রমের এক মহাকাব্য। কিন্তু আজ সেই জাপান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অর্থনৈতিক অন্ধকারে, যেখানে ঝলমলে নিয়ন আলো আর সুউচ্চ ভবনের আড়ালে লুকিয়ে আছে একটি নীরব পতনের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে জাপান একসময় তৈরি করেছিল এক বিস্ময়কর অর্থনৈতিক সফলতার কাহিনী। প্রযুক্তি, উদ্ভাবন, শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশটি হয়ে ওঠে এশিয়ার শক্তিশালী কেন্দ্র এবং বিশ্বজোড়া প্রভাব বিস্তারকারী অর্থনীতি। কিন্তু আজ সেই দেশটাই ধীরে ধীরে থেমে যাচ্ছে। জনসংখ্যা কমে যাচ্ছে ভয়াবহ গতিতে, জন্মহার নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে, আর দ্রুত বয়স্ক হয়ে ওঠা জনগোষ্ঠী অর্থনীতির উপর সৃষ্টি করছে এক অভাবনীয় চাপ। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় উৎপাদনশীলতা দুর্বল হয়ে পড়ছে, কর আয় কমছে আর সরকারকে বাধ্য করছে আরও বেশি ঋণ নিতে, যার ফলে জাপান এখন বিশ্বের অন্যতম সর্বোচ্চ ঋণগ্রস্ত দেশ। দীর্ঘদিনের ডিফ্লেশন এবং স্থবির বাজার মানুষের ভেতর থেকে আশা আর আত্মবিশ্বাস ছিনিয়ে নিয়েছে। পরিবারগুলো ব্যয় কমাচ্ছে, কোম্পানিগুলো বিনিয়োগ কমিয়ে দিচ্ছে, আর তরুণ প্রজন্ম ভবিষ্যতের প্রতি ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। এদিকে বিশ্ববাজারে চীন, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নবীন অর্থনীতিগুলো দ্রুত উঠে আসছে, প্রযুক্তি ও উৎপাদনের দুনিয়ায় নতুন মানচিত্র তৈরি করছে, যেখানে জাপানের পুরনো এক্সপোর্ট ড্রিভেন মডেল আর আগের মতো কার্যকর হচ্ছে না। ছোট শহরগুলোতে দেখা যায় খালি ঘর, বন্ধ দোকান আর ধীরে ধীরে গুটিয়ে যাওয়া মানুষের জীবন। বহু গ্রামে তরুণদের অভাব এতটাই তীব্র যে সেখানকার ভবিষ্যৎ যেন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এসবের মাঝেও প্রশ্ন থেকে যায়, কেন এমন হলো আর সামনে পথটি কী? বিশেষজ্ঞদের মতে জাপানের ভবিষ্যৎ নির্ভর করছে সাহসী সংস্কার, পরিবারকে সহায়তা প্রদান, বিদেশি কর্মী গ্রহণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিতে নতুন বিনিয়োগ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি করার উপর। জাপান একসময় সংকটকে পরাজিত করে বিশ্বকে অবাক করেছিল, তাই আজও প্রশ্নটি একই, এই দীর্ঘ অর্থনৈতিক পতনের মাঝেও কি দেশটি আবারও নিজেকে পুনর্গঠন করতে পারবে, নাকি ইতিহাসের পাতায় ধীরে ধীরে মিলিয়ে যাবে একসময় সেই কিংবদন্তি সাম্রাজ্য?